নতুন নতুন অনেক কিছু কাজ আপনারা হাতে নিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে প্রবাসী কার্ডের কথা আপনারা বলছেন। সেই প্রবাসী কার্ড আসলে কি সার্ভিসটা দেবে প্রবাসীদের? যেহেতু মানে আমরা 17 বছর বিরোধী রাজনীতি করেছি এবং বিএনপির বিশেষ করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা তো দেশ বিদেশে এটা প্রত্যক্ষ করেছেন। নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের এই সমস্যাগুলো দূরী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ছিল যে প্রবাসীদের একটা প্রবাসী কার্ড দেওয়া হবে, যে যার মাধ্যমে তাদের এই সমস্যাগুলো প্রায়োরিটি বেসিসে সমাধান করা হবে। যেমন ধরেন প্রবাসীরা দেশের বাইরে থাকে, অনেক সময় আপনার 10-15 দিনে একটা ছুটিতে আসে, তার একটা প্রপার্টি নিয়ে সমস্যা। সেই ক্ষেত্রে এই যে আপনার নাম জারি টারি এই সমস্ত সমস্যাগুলো যেন ফার্স্ট ট্র্যাকে সলিউশন করা যায় 7 ডেজে, এটা একটা অগ্রাধিকার তারা পাবে। অনেকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কিংবা কোনো কারণে দেশের বাইরে থাকে, এখানে তার ফ্যামিলির বাবা মা আছে, তো নিজে থাকলে যেভাবে তাদেরকে একটু টেক কেয়ার করা একটা অসুস্থতা হলে, তো তার অ্যাবসেন্সে এটা একটু জটিল হয়ে যায়। সেক্ষেত্রে হসপিটালগুলোতে সরকারি প্লাস বেসরকারিতে তারা যেন একটা ট্রিটমেন্টের ক্ষেত্রে অগ্রাধিকার পায়। বেসরকারি হসপিটালে বাংলাদেশে তো এটা খুব ব্যয়বহুল একটা চিকিৎসা প্রবাসী ব্যবস্থা। এই একটা কার্ডকে সব ধরনের সেবা আসলে দেবে? হ্যাঁ, এখানে মানে 10টা মোটা দাগে সুবিধা আমরা আইডেন্টিফাই করেছি। এই চিকিৎসা সেবা এয়ারপোর্ট থেকে আপনার পাস এক্সিট করার ক্ষেত্রে কিংবা দেশে এন্ট্রি করার ক্ষেত্রে তাদের জন্য আলাদা একটা ইমিগ্রেশন পয়েন্ট থাকে দূতাবাসগুলোতে। এটা ঠিক যে বাংলাদেশের জনপ্রশাসন কিন্তু প্রো পিপল না। আপনি সাংবাদিক, আপনি ওখানে একটা প্রিভিলেজ পাবেন বিকজ আপনি একজন মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক। কিংবা আমার রাজনৈতিক পরিচয়ের কারণে প্রতিমন্ত্রী হওয়ার আগে আমি এক জায়গায় একটা অ্যাক্সেস পেতাম। জনতা সাধারণ মানুষ কিন্তু সরকারি অফিসে, ইউনো অফিস বলি, সেটা ডিসি অফিস বলি, ওসি বলি, এসপি অফিস বলি, এখানে ওই অ্যাক্সেসটা এতদিন পেত না। ঠিক এমবেসির ক্ষেত্রেও একই বিষয়। সেখানে আমরা চেষ্টা করছি যে কার্ডধারীদের জন্য যেন সেবা নিশ্চিত করতে তারা বাধ্য থাকে। এটার একটা ফলো আপ তো হবে। তো এরকমভাবে আপনার তাদের সবচেয়ে আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এখন তারা 2.5% প্রণোদনা পায়। বাট এই কার্ড যেহেতু ব্যাংকিং পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকতেছে, সেখানে তারা টাকা পাঠালে তারা একটা 3% প্রণোদনা পাবে। এবং এখানে যেহেতু ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেক্ষেত্রে তারা চাইলে তার অ্যাকাউন্টে আমাদের যেমন অ্যাপস ব্যবহার করে আমরা যে মানি ট্রানজ্যাকশন করি, সেখানে তাদের ওই এমএফএস মোবাইল ফিনান্সিয়াল যে সিস্টেমগুলো আছে, সেটা নগদ, বিকাশ, রকেট, এই ধরনের সিস্টেমে তারা সরাসরি টাকা পাঠাতে পারবে। চাইলে পরবর্তীতে আমরা অ্যাড করবো যে একজন আপনার তার সাপ্লিমেন্টারি হিসেবে সে যদি এখানে ফ্যামিলির কারো কাছেও কার্ডটা দিয়ে যায়, সেও এখান থেকে ইউজ করতে পারবে। বাট মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা সে খরচ করতে পারবে, একেবারে সব শূন্য করে ফেলতে পারবে না। এবং তারা অনেকে দেখা যায় দেশের বাইরে থাকা অবস্থায় টাকা ধরেন আত্মীয় স্বজনের কাছে জমা রাখে কিংবা একটা প্রপার্টি কিনে তার নামে কিনে না অন্যজনের নামে কিনে, এই ধরনের প্রতারণার শিকার হয়। সে তার টাকা তার কাছে থাকতেছে, সে একটা ডিপিএস রাখতে পারবে, এই ধরনের তার নিজের কাছে টাকাটা থাকতেছে এবং সেটা একটা মাসিক লভ্যাংশ সে নিয়মিত পাবে। ইনভেস্ট করতে চাইলে সেখানে প্রায়োরিটি চালু হতে পারে। কবে থেকে এই সুবিধাটা আসলে অ্যাক্টিভ হতে পারে? আমরা মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক প্রোগ্রাম ব্যস্ত থাকেন, ওনার সময় চেয়েছি এই মাসের মধ্যে আমরা লঞ্চ করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে 27 থেকে 31 এই আপনার অগস্টের মধ্যে এটা লঞ্চ করা। সরকার 6 মাস পূর্তিতে এর মধ্যে